السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي شرفنا على سائر الأمم برسالة من اختصه من بين الأنام بجوامع الكلم وجواهر الحكم صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم. ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم على فروجهم يحافظون. وقال النبي صلى الله عليه وسلم: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যিনি আজকে আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে আজকের একটি প্রোগ্রামে আসার বসার কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক আনায়াত করেছেন। এজন্য সবাই অন্তরের স্থল থেকে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের অল্প একটু কথা বলবো। আজকে আমার টপিক হচ্ছে মুমিনদের গুণাবলী, মুমিনদের বৈশিষ্ট্যাবলী। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 18তম পারায় সূরাতুল মুমিনুনে মুমিনদের গুণাবলী সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহ পাক এখানে বলেন নাই টাকা আছে যার কাছে সফল সে, এরকম বলেন নাই আপনার কাছে অনেক টাকা, অনেক বাড়ি গাড়ি ধন সম্পদ অট্টালিকা মেল কারখানা আপনার কাছে আছে, আপনি সফল না। আল্লাহর মানদণ্ডে আপনি সফল না। আপনি অনেক সেলিব্রিটি, আপনাকে অনেক মানুষ চিনে, আপনার অনেক জনপ্রিয়তা, কিন্তু আল্লাহর মানদণ্ডে আপনি সফল না। আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে যারা, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তবে যেমন তেমন ঈমানদার নয়, 7টা গুণের অধিকারী হতে হবে, 7টা গুণ থাকতে হবে, তাহলে সব মুমিন হবে। 7টা গুণের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, খুশু খুজুর সহিত, একাগ্রতার সহিত নামাজ আদায় করে। এখন আমরা নামাজ পড়ি কিভাবে? আমরা নামাজে যখন যাই, নামাজ পড়ি, তখন আমাদের বাহ্যিক সব কথা নামাজের মধ্যে মনে পড়ে। ব্যবসা বাণিজ্যের সব হিসাব নিকাশ সবকিছু আমাদের নামাজের মধ্যে মনে পড়ে। এই যে কার কাছে কত টাকা পাবো সবকিছু নামাজের মধ্যে মনে পড়ে। কিন্তু সাহাবায়ে কেরামের নামাজ এমন ছিল না। তাদের নামাজ ছিল খুশু খুজুর সহিত, একাগ্রতার সহিত, তারা একাগ্রতার সহিত নামাজ আদায় করতেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে আহত হলেন, তার পায়ের মধ্যে একটা তীর ঢুকলো। তখন তার তীরটা বাহির করার জন্য অনেকে চেষ্টা করলো, কিন্তু বাহির করতে পারতেছে না। তিনি চিৎকার চেঁচামেচি করতেছেন, কারণ অনেক কষ্ট, তীরটা বাইর করতে অনেক কষ্ট হচ্ছে কিনা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে বললেন, তোমরা এখন কিছু করিও না, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা আলীর পা থেকে তীরটা খুলবে। ঠিক যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে আদেশ করলেন, তোমরা যখন সে নামাজে দাঁড়াবে তোমরা তার তীরটা খুলে নেবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ানোর পর কিছু সাহাবী তার তীরটা খুলে নিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো টেরই পেলেন না। কেমন ছিল তাদের নামাজ! কিন্তু যে তীরটা খুলতে তার বাইরে, সে তীরটা খুলতে দিত না, অনেক কষ্ট হতো। সে তীরটা নামাজের মধ্যে খুলছে, কিন্তু তিনি বলতেই পারেন নাই। নামাজের পরে যখন তিনাকে বলা হলো তোমার তীরটা খোলা হয়েছে, তিনি বিশ্বাস করতে পারতেছেন না। এবার দেখেন কেমন ছিল সাহাবীদের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এটাই না পারো, অ্যাটলিস্ট এটা মনে করো যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ ইজ অবজার্ভ মি, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন সফল মুমিন হতে হলে 1 নম্বর গুণ থাকতে হবে, যারা নামাজ বিনয়ের সহিত আদায় করে, বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। এখন তো আমরা চায়ের দোকানে গেলে, কোথাও একসাথে আড্ডা মারতে হইলে সব জায়গায় আমরা
অনর্থক কথাবার্তা যেগুলো কোনো ফায়দা দেয় না, কোনো লাভ নাই, যে এইসব কথার মধ্যে আমরা অনর্থক কথাবার্তা বলে বেলাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সফল মুমিনের মধ্যে তাদের 2 নম্বর গুণ হচ্ছে যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। এই জন্য আমাদের অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর গুণ, মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযিনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে। এখন দেখা যাচ্ছে আমাদের কাছে অনেক টাকা থাকে, অনেক সম্পদশালীর কাছে টাকা থাকে, কিন্তু সে যাকাত প্রদান করে না, যাকাত আদায় করে না। যাকাত আদায় করলে আপনার সম্পদ কমবে না, আর বাড়বে। যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বাড়া। যাকাত মানে আপনার মালগুলো পরিশুদ্ধ হচ্ছে, আপনার মালটা আরো বাড়বে, আল্লাহ তাআলা বরকত দিবেন। তাহলে মুমিনের 3টা গুণ গেল। 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থান অর্থাৎ 2 ডানার মাঝখানকে, লজ্জাস্থানকে হেফাজত করে। এখনকার যুগে লজ্জাস্থানকে হেফাজত করা মানে হচ্ছে জিনা, ব্যভিচার সব কিছু থেকে বেঁচে থাকা। তাহলে মুমিনের 4 নম্বর গুণ গেল। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে আল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে যারা তাদের আমানতকে রক্ষা করে। আপনার কাছে কেউ 5টা টাকা, 1000 টাকা আমানত রাখলো, আপনি এটা রক্ষা করলেন, যেমনি সে দিলে সেভাবে রেখে দিলেন, পরে সে যখন চায় তাকে ফিরিয়ে দিলেন। এটা হচ্ছে আমানত। এখন মানুষ কি করে, কারো কাছে কেউ টাকা জমা দিলে সে এটাকে ব্যবসার কাজে লাগায়, অন্য কাজে লাগায়, পরে সে চাইলে সাথে সাথে দিতে পারে না। তাহলে আমানত রক্ষা হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে 5 নম্বর হচ্ছে যারা আমানতকে রক্ষা করে। 6 নম্বর ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা ওয়াদা ভঙ্গ করে না, যারা ওয়াদা পরিপূর্ণ করে। কেউ আমাকে একটা ওয়াদা করলো, প্রমিস করলো, আমি এটা ভঙ্গ করলাম, এটা হবে না, এটা মুমিনের আলামত নয়। মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে সে কোনো ওয়াদা পূর্ণ করবে। তাহলে মুমিনের বৈশিষ্ট্য 6টা গেল। 7 নম্বর হচ্ছে ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতগুলোকে হেফাজত করে, সংরক্ষণ করে, নামাজ সংরক্ষণ করে। তার মানে এটার মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যথাসময়ে আদায় করা। নামাজ সংরক্ষণ করা মানে কি? নামাজ সবাইকে নিয়ে আদায় করা। এই হচ্ছে মুমিনের 7টা গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনের এই 7টা গুণ মানিয়ে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আজকার করার তৌফিক দান করুক। সবাই পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।